নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই চলে যাবে। যে গরম জল ডিমকে শক্ত করে, সেই গরম জলই আবার আলুকে নরম করে দেয়। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি! একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন, তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায়। সাধারণত মানুষ দুই কারণে পরিবর্তন হয়: যখন সে অনেক কিছু শেখে, আর যখন সে অনেক বেশি কষ্ট পায়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করুন বা না করুন, এটাই সত্যি। সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই। দিনগুলো খারাপ কাটছে সত্যি, তবুও বেঁচে আছি। একদিন সব ঠিক হয়ে যাবে, এটা ভেবেই। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায়, যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। অহংকার আর পেট যখন বেড়ে যায়, তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। যেখান থেকে আবেগ শেষ হয়, সেখান থেকেই শুরু হয় জীবনের আসল পথ। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারা জীবন ধরে রাখার ক্ষমতা কজনের আছে? গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো, নিজের মনেই থাকবে, হারিয়ে তা যাবে না। তারা খুব সুন্দর করে হাসতে জানে, যারা ভিতর থেকে ভেঙে পড়েছে। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয়। অতীত এমন একটা জিনিস যা সব সময় মানুষকে কষ্ট দেয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয়, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। অযথা কারো প্রতি বেশি ভালোবাসা মায়ায় জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। আমরা সত্যিই কি বোকা, যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজেদের কাছে ডেকে নেবে। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এমনিতেই মন ভালো করে দেবে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখনই বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত মেয়ের প্রধান শত্রু হলো তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটা নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ নয়। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল এক ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করার। বাবা তার সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চাই না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সেই তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব না,
কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ? মনে রাখবে, ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কয়জন? কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার, এটা ভাববে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করো, আজকেরটা এখনই করো। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টে শব্দে: জেদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের জলের হিসাব রাখেন, যে হিসাবে কেউই ঠকে না। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়।